আলহামদুলিল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম হতে 4 ব্যক্তিকে বের করে আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত করা হবে। অতঃপর তাদেরকে পুনরায় জাহান্নামে পাঠানোর জন্য নির্দেশ করা হবে। তখন তাদের একজন পিছন ফিরে তাকাবে এবং বলবে, হে রব, আমি তো এ প্রত্যাশায় ছিলাম যে যখন তুমি একবার আমাদেরকে তা হতে বের করে এনেছো, পুনরায় আমাকে সেখানে ফেরত পাঠাবে না। তখন আল্লাহ তাআলা তাকে দুজক হতে নাজাত দিয়ে দিবেন। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারদেরকে দুজক হতে বের করে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি পুলের উপর আটক করে রাখা হবে এবং দুনিয়াতে পরস্পরে যা জুলুম অত্যাচার হয়েছিল তার প্রতিশোধ নেওয়া হবে। অবশেষে যখন তারা পবিত্র এবং পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ওই সত্তার কসম, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, মুমিনদের প্রত্যেকে পৃথিবীতে তার নিজ বাড়িকে যেমনিভাবে চিনত, তা অপেক্ষা সে বেহেশতে তার স্থান ভালোরূপে চিনতে পারবে। বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না অপরাধ করলে দুজকে তার যে স্থান হতো তা সে দেখবে, যাতে সে অধিক শুকরগুজার হয়। আর কোনো দুজকে প্রবেশ করানো হবে না যে পর্যন্ত ভালো কাজ করলে জান্নাতে তার যে স্থান হতো তা সে দেখবে না, যেন তার আফসোস ও অনুশোচনা বৃদ্ধি পায়। বুখারী শরীফের হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন মৃত্যুকে বেহেশত ও দুজকের মধ্যবর্তী স্থানে উপস্থিত করা হবে এবং তাকেই জবাই করে দেওয়া হবে। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হে জান্নাতবাসীগণ, এখানে কোনো মৃত্যু নেই, আর মৃত্যু হবে না। হে জাহান্নামীরা, মৃত্যু আর নেই। তাতে বেহেশতবাসীদের আনন্দের উপর আনন্দ আরও অধিক মাত্রায় বেড়ে যাবে। অপরদিকে দুজখীদের দুশ্চিন্তার উপর আরও দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস।